আমাকে উনিই বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস, তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না। ভালোবেসেই তো বিয়ে করেছিলেন একে অপরকে, তারপরেও চলার পথে ভুল হয়ে যায়, ছিঁড়ে যায় সম্পর্কের সুতো, তবে ভালোবাসা বোধ হয় রয়ে গেছে এখনো। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। সাম্প্রতিক কথাবার্তায় বেশ ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছেন অপু বিশ্বাস। পেশাগত কাজ করতে গিয়ে তার সঙ্গে মিলিয়ে ফেলছেন না ব্যক্তিগত জীবন, সেই নির্দেশ তাকে দিয়েছে সাকিব খান। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত। ডিভোর্স হয়ে গেলেও স্বামীর সে কথা অক্ষরে অক্ষরে মেনে চলছেন অপু বিশ্বাস। গণমাধ্যমে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইলে সবকিছু রাখছেন নিজের ভেতরে। এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন। মেগাস্টার আমার জীবনের অনেক অন্যদিকে যেন ঢোল নিয়ে বসেছেন শবনম বুবলি। বিয়ের সময় কি খেয়েছিলেন, কি পড়েছিলেন সবই বলছেন মিডিয়ায়। এমনকি শাশুড়ির সম্পর্কেও নানান কথা বলতে শোনা যায় তার মুখ থেকে। আমি আমার শাশুড়িকে মা ডাকি, মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সবকিছু। অপুকে যেহেতু ব্যক্তিগত কথা বলতে মানা করেছে সাকিব খান, তারও এই নির্দেশনা আছে বুবলির ক্ষেত্রে, কিন্তু তা কি মানছেন তিনি? অনেক ভালোবাসার একজন মানুষ, কিং অফ বাংলা সিনেমা শাকিব খান। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, সাকিব খান কি আবার অপু সংসারে ফিরছেন নাকি বুবলির সংসারে? তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।